2004 সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কারিনা প্রিয়াঙ্কার ব্লকবাস্টার সিনেমা এতরাজ। প্রযোজক ছিলেন সুভাষ ঘাই। সম্প্রতি 20 বছরে পা দিল এই সিনেমা, যা কিনা পরিচালক, প্রযোজক ও এই 3 তারকার জীবনে একটি মাইল ফলক। সিনেমাটির 20 বছর পূর্তিতে এতরাজ 2 আনার কথা জানালেন সুভাষ ঘাই। সুভাষ ঘাইয়ের প্রযোজনায় 2004 সালে মুক্তি পাওয়া এতরাজ সিনেমার পরিচালনা করেছিলেন বলিউডের আলোচিত নির্মাতা আব্বাস মাস্তান জুটি। মাত্র 4 কোটি বাজেটের সেই সিনেমা ব্যবসা করেছিল প্রায় 94 কোটি টাকা। এবার শোনা যাচ্ছে এই সিনেমার পার্ট 2 পরিচালনা করতে চলেছেন পরিচালক অমিত রায়। সম্প্রতি প্রযোজক সুভাষ ঘাইয়ে এ ব্যাপারে বলেন, আমি ও মাই গড 2 এর লেখক পরিচালক অমিত রায়ের কাছে একটি দুর্দান্ত স্ক্রিপ্ট শুনেছি, যা এতরাজ 2 হিসেবে আনার পরিকল্পনা শুরু হয়েছে। আমরা বিভিন্ন স্টুডিও থেকে অনেক ফোন পাচ্ছি যে তারা সিনেমাটি তৈরি করতে আগ্রহী। তবে আমি বলবো, এই মুহূর্তে অমিতের হাতে যে চিত্রনাট্য রয়েছে সেটা বড় হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। চিত্রনাট্য আমার খুবই পছন্দ হয়েছে। এতরাজ সিনেমায় কর্মক্ষেত্রে যৌন হয়রানির মিথ্যা অভিযোগে সাহসিকতার সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের চরিত্রটিকে। প্রযোজক সুভাষ ঘাইকে প্রশ্ন করা হয়, সিকিউরিটিও কি একই বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা পুরোটাই নির্ভর করছে পরিচালক অমিত রায়ের উপর। অমিত বর্তমান সময় আজকালকার ছেলে মেয়েদের যৌন জীবনের উপর ভিত্তি করে একটা সাহসী গল্প লিখেছেন। সেই গল্পে যেখানে নতুন মূল্যবোধ এবং নতুন চিন্তাভাবনা রয়েছে। এটা শুধুই যে একটা সামাজিক গল্প হবে এমনটা নয়, এতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, কিছু শিক্ষাও থাকবে। এই সিনেমার কাজ শুরু করতে পেরে আমরা দারুণ খুশি। 2004 সালে মুক্তি পাওয়া এতরাজ ছবিতে প্রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর। অক্ষয় ছিলেন রাজের চরিত্রে। অন্যদিকে ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী মহিলা সোনিয়ার চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। যে সোনিয়ার চরিত্রটি রাজ অক্ষয়কে মিথ্যা যৌন হেনস্থার ঘটনার ফাঁসিয়ে দেন। মামলা চলে, যদিও পরে অনেক কাণ্ডের পর এই মামলায় রাজ পিয়াই জয়ী হয়। তবে এবার ঠিক কেমন গল্পের উপর ভিত্তি করে এতরাজ 2 আসছে সেটাই দেখার পালা। সিকুয়েল সিনেমাটিতে আরও একবার অক্ষয়, কারিনা, প্রিয়াঙ্কাকে দেখা যাবে কিনা সেটা অবশ্য স্পষ্ট নয়। সামিহা মজুমদার, শোবিজ টুনাইট।